নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছে। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার সেই বিশেষ মানুষটি, আপনার স্পেসিফিক পার্সন আজকের এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক স্পেশাল কি ধরনের কথাবার্তা ভাবছেন। আপনাদের প্রত্যেককে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে কি ভাবছেন তা জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা কিন্তু দেখে নিতে চলেছি আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কি ভাবছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। এবং আপনারাও কিন্তু চোখ বন্ধ করে যে যার স্পেসিফিক পার্সনের নাম 3 বার নিন, ওনার মুখটা মনে করে ওনাকেও সুপ্রভাত জানাতে ভুলবেন না। এই মুহূর্তে দেখে নিতে চলেছি আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে আজকে এই সুন্দর সকালে ওনার ঠিক কি ধরনের ফিলিংস। ওকে, সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে রথ, তার সাথে কিন্তু চলে এসেছে দ্য চ্যারিয়ট কার্ড। কেন আজকে এই ধরনের ফার্স্ট এই চ্যারিয়ট কার্ড দিয়ে শুরু হলো তা জানি না। দ্য ওয়ার্ল্ড কার্ড আমরা আস্তে আস্তে অবশ্যই দেখবো কেন কি হচ্ছে। 6 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, আচ্ছা, নাইট অফ সোর্ডস, বাবা তিনটে সোর্সের এনার্জি। আবার বটম অফ দ্য ডেকও এখানে এসছে কুইন অফ সোর্স। আচ্ছা, এখানে আজকে আপনার স্পেসিফিক পার্সনের আপনার প্রতি যে কারেন্ট ফিলিংস রয়েছে সেটার মেন থিম আপনাদেরকে বলে দিই বা মূল বিষয়বস্তুটি বলে দিই। আপনার স্পেসিফিক পার্সন কোথাও একটা যেতে চাইছেন, আইদার ইনি কোনো রকম কোনো যে স্থানে থাকেন সেই স্থান থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তরে যেতে চাইছেন, জায়গা পরিবর্তন করতে চাইছেন। এখানে প্রত্যেকটাই কিন্তু ট্রাভেলের কার্ড এসছে। আপনার স্পেসিফিক পার্সন কোথাও ঘুরতে যেতে পারেন, তার প্রস্তুতিতে রয়েছেন। যে জায়গায় উনি থাকেন সেই জায়গা থেকে ট্রাভেল করে আইদার ভেরি রিসেন্টলি কোথাও গেছেন, অর উনি কোথাও যাওয়ার প্ল্যান করছেন বা খুব দ্রুত যেতে চলেছেন, এরকম কোনো বিষয়বস্তু এখানে থাকতে পারে। এখানে ভীষণ দ্রুত কোনো কিছুর মুভমেন্ট কিন্তু হচ্ছে। এবার এটা কিন্তু আপনার স্পেসিফিক পার্সনের মানসিক পরিবর্তনের জায়গাটাকেও ইন্ডিকেট করতে পারে। এই সব কিছুই আমরা মানে যখন রিডিংটিকে আরও এর গভীরে ঢুকবো তখন আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে বুঝতে পারবো। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো একটা কিছু জিনিস আপনার স্পেসিফিক পার্সনকে উনি যে কারেন্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে, উনি যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, যে জায়গার মধ্যে রয়েছেন, যে অবস্থার মধ্যে রয়েছেন, যে ভাবনার মধ্যে রয়েছেন, সেই জায়গায় ওনাকে ফুলফিলড থাকতে দিচ্ছে না বা কমফোর্টেবল থাকতে দিচ্ছে না। ওনাকে কিছু একটা তো ভিতর থেকে ওনাকে ট্রিগার করা হচ্ছে, ভিতর থেকে ওনাকে তো কিছু একটা ধাক্কা দেওয়া হচ্ছে, যার জন্য উনি ওনার যে কমফোর্ট জোন সেটার বাইরে উনি পা রাখতে চলেছেন, বাইরে উনি যেতে চাইছেন। নেক্সট এখানে আরেকটা বিষয় পরিষ্কার যে ওনার লাইফে এই মুহূর্তে খুব দ্রুত কোনো পরিবর্তন চলছে, ভীষণ দ্রুত খুব পরিবর্তন কোনো কিছু এখানে ওনার লাইফে চলছে, এবং উনি একটা কোনো রকম কোনো মানসিক যে স্থান পরিবর্তন সেটার মধ্যে দিয়েও যেতে পারেন। অর্থাৎ এখানে অতীতে ওনার যেরকম যা মানসিক অবস্থান ছিল আপনার প্রতি, ধরুন উনি আপনাকে আগে কোনো রিলেশনশিপে কোনো রকম কোনো কমিটমেন্ট দিতে চাইতেন না, বা উনি সর্বদাই আপনার সাথে ওনার সম্পর্ককে মানতে চাইতেন না, ডিলে করতেন, স্বীকার করতে চাইতেন না, বা যাই হোক কিছু একটা ওনার একটা অনীহা টাইপের এখানে কাজ করতো, বা এখানে সিম্পলি উনি হয়তো আপনার সাথে যে ওনার সম্পর্ক সেখানে উনি কোনো রকম কোনো স্টেপ নিতে চাইতেন না, গা আড়াল দেওয়া মনোভাবে থাকতেন। তো সেই জায়গা থেকে আপনার প্রতি ওনার যে মনোভাব, আপনার প্রতি আপনার এই রিলেশনশিপের প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গাটা না সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। নেক্সট এবার যদি আমরা এখানে কার্ড ওয়াইজ আলোচনাকে দেখি, আপনার স্পেসিফিক পার্সন আপনার কাছে খুব দ্রুত এখানে আসতে চাইছেন। এখানে ইনি ভীষণ দ্রুততার সাথে আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে পারেন, মানে এখানে আইদার ইনি আপনার কাছে কোনো জায়গা থেকে ট্রাভেল করে দেখা করতে আসছেন, এরকম বিষয় হতে পারে, অথবা ইনি আপনাকে খুব মানে যদি কোনো দ্রুততম যোগাযোগের কোনো মাধ্যম থেকে থাকে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, বা যা কিছু হতে পারে সেটার মাধ্যমে ইনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন। নেক্সট এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু আপনার প্রতি ভীষণ ফাস্ট থিঙ্কিং করছেন, এবং এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সনের জীবনে ভীষণ ঘন পরিবর্তন চলছে। ইনি কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন। যদি ইনি আপনার থেকে কোথাও দূরে রয়েছেন, ইনি সেখান থেকে ট্রাভেল করে আপনার সাথে দেখা করতে আসবার একটা প্ল্যান বানাতে পারেন, বা আপনার সাথে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান এটাও ইনি কিন্তু করতে পারেন। এবং এখানে ইনি প্রচুর পরিমাণে না
একটা ফাস্ট থিঙ্কিং করছেন। বর্তমানে ইনি যে জায়গাতেই থাকুন না কেন, সেটা মানসিকভাবে হোক বা ফিজিক্যালভাবে হোক, ইনি সেই অবস্থান থেকে সেই জায়গা থেকে সরবার একটা কোনো রকম কোনো পরিকল্পনা করছেন বা করতে চাইছেন। এখানে বেশ কিছু ক্ষেত্রে যদি আপনার স্পেসিফিক পারসন আপনার থেকে দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, উনি একদমই যোগাযোগ করছেন না এবং আপনি ওনার কাছ থেকে একটা কোনো রকমের কোনো যোগাযোগকে আশা করছেন, বা দীর্ঘদিন ধরে আপনি আপনার স্পেসিফিক পারসনের কাছে একটা কমিউনিকেশনকে ম্যানিফেস্ট করছেন, যে আপনার এটা ম্যানিফেস্টেশন, আপনার এটা ইচ্ছা, আপনার এটা চাওয়া, এটা আপনার প্রার্থনা যে উনি আপনাকে একবার কোনোভাবে যোগাযোগ করুন, আপনার সাথে কথা বলুন, আপনাকে একবার ফোন বা মেসেজ করুন। তবে এখানে উনি কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে আপনার প্রতি একটা যোগাযোগের কথা চিন্তা করতে পারেন। নেক্সট এখানে ওয়ার্ল্ড কার্ড, এটাও কিন্তু এক ধরনের ট্রাভেলারি কার্ড। এখানে আমার কেন কি জানি মনে হচ্ছে আপনার স্পেসিফিক পারসন আইদার বাড়ি থেকে দূরে কোনো জায়গায় কাজে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন। এটা কিন্তু ওভারসিজের ব্যাপারও কিন্তু হতে পারে, বিদেশ থেকে আসা। যদি আপনার স্পেসিফিক পারসন বাড়ির থেকে অনেক দূরে অবস্থান করছেন এই মুহূর্তে, আর এটা আপনি জানেন বাড়ির থেকে দূরে আছে বা বিদেশে আছে বা অনেক দিন ধরে বাড়ির বাইরে যাওয়ার প্ল্যান করছে বা কোথাও থেকে আসতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আইদার উনি কোথাও যাচ্ছেন বা কোথাও থেকে আসছেন। এখানে ট্রাভেলের এনার্জি, দূর থেকে কাছে আসা বা কাছ থেকে দূরে যাওয়া একটা বিশাল ব্যাপার আছে। এটা যদি ফিজিক্যাল ডিস্টেন্স নাও হয়ে থাকে, এটা অবশ্যই মেন্টাল ডিস্টেন্সের ব্যাপার কিন্তু হবে, বিকজ এখানে কিন্তু ডিস্টেন্স আর ডিস্টেন্সকে অতিক্রম করে কোথাও না কোথাও যাওয়া বা কোথাও থেকে আসার একটা চরম এনার্জি এখানে রয়েছে। নেক্সট আমার না এটা ঠিক ঘুরতে বেড়াতে যাওয়া বলে মনে হচ্ছে না, আমার এটা কোনো সিরিয়াস দরকারে, আইদার কোনো কাজের দরকারে বা কোনো সম্পর্কের দরকারে কিছু না কিছু একটা প্রয়োজন আছে, সেটার জন্য যাচ্ছে আসছে, এরম কোনো সিচুয়েশন এখানে ক্রিয়েট হচ্ছে। নেক্সট এখানে আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, আপনার স্পেসিফিক পারসন আপনার সাথে একটা পরিপূর্ণতার ভাবনায় আসছেন কোনো একটা জায়গা থেকে। এখানে আপনার স্পেসিফিক পারসন কিন্তু মানে যদি এনার সাথে আপনার হঠাৎ করে কোনো সম্পর্কে একটা বিরতি চলে এসেছিল, আপনার সাথে এনার সম্পর্কটা একটা থেমে গিয়েছিল, একটা পজ হয়ে গিয়েছিল সম্পর্কটা কোথাও গিয়ে একটা আনফিনিশড জার্নির মতন শেষ হয়ে গিয়েছিল, যে হঠাৎ করে মাঝখান থেকে কোনো কিছু বলা নেই, দুম করে একটা শেষ হয়ে গেল। যদি এখানে আপনার পারসন আপনাকে ঘোস্ট করে থাকে, ধরুন আপনাদের মধ্যে কোনো রকম কোনো সিচুয়েশনশিপ চলছে, আপনাদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পরিচয়, আপনার স্পেসিফিক পারসন কোনোভাবে আপনাকে ঘোস্ট করছেন, তবে সেক্ষেত্রে আপনার স্পেসিফিক পারসন এটা ফিল করতে পারেন যে আপনার সাথে খুব দ্রুততার সাথে যোগাযোগ করা দরকার, বিকজ এখানে ওনার সাথে আপনার কিছু না কিছু আনফিনিশড জার্নি আছে। আপনার স্পেসিফিক পারসন আপনার প্রতি হঠাৎ করে একটা কোনো সোল কানেকশন ফিল করতে পারেন। ওনার এরকম মনে হতে পারে যে ওনার আর আপনার মধ্যে না কিছু একটা স্পেশাল কানেকশন আছে। মানে এখানে আপনাদের মধ্যে যে কানেকশনটা আছে সেটা নর্মাল শুধু একে অপরকে চেনা, শুধু কারোর সাথে একটা কথা বলে ভালো লেগেছে বা বাইরে থেকে দেখে অ্যাট্রাকটিভ লেগেছে, শুধু এরকমটা নয়। এখানে আপনারা যেন উনি যেন আপনাকে কবে থেকে চেনেন, বা এখানে আপনাদের মধ্যে যেন রিয়েলি কোনো স্পেশাল রিলেশনশিপ আছে। আপনার স্পেসিফিক পারসন রিয়েলি এই ধরনের কোনো রকম কোনো কথাবার্তাকে মনে করতে পারেন। এখানে এরকম একটা চান্স কিন্তু খুব বড় করে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার স্পেসিফিক পারসন মানে এখানে আপনার সাথে সম্পর্ক বা আপনার প্রতি উনি একটা পরিপূর্ণতার ভাবনায় আসছেন, একটা ফুলফিলমেন্ট। মানে এখানে আপনি যেন চিরকালই ওনাকে একটা শান্তি দেন। যদি আপনাদের দুদিনেরও আলাপ হয়ে থাকে, তবু আপনাকে দেখে ওনার মনে হতে পারে যে ইনি যেন আপনাকে চিরদিনই, মানে আপনি যেন ওনাকে চিরদিনই শান্তি দেন। উনি যেন আপনার সাথে কি একটা অদ্ভুত টাইপের কানেকশনকে ফিল করবেন। যদি উনি এই মুহূর্তে আপনার থেকে অনেক দূরে অবস্থান করছেন, সেক্ষেত্রেও কিন্তু উনি আপনাকে খুব মনের কাছাকাছি হিসাবে ফিল করতে পারেন। এখানে বিষয়টা এরকমও কিন্তু দেখা যাচ্ছে একটা সম্ভাবনা। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার স্পেসিফিক পারসন এগেন এখানে একটা ডিস্টেন্স এবং ডিস্টেন্সকে অতিক্রম করার একটা কার্ড, এখানে কিন্তু ট্রাভেলের একটা কার্ডও এটা কিন্তু হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে অনেকের স্পেসিফিক পারসন ওভারসিজ কোনো প্রজেক্টের কথা, আপনার স্পেসিফিক পারসন আইদার ইনি বাড়ির থেকে দূরে কোথাও যাচ্ছেন, কোনো ওভারসিজ প্রজেক্ট পাচ্ছেন, বিদেশে চাকরি পাচ্ছেন বা বিদেশে চাকরি করেন বা কোনো কিছু সূত্রে থাকেন, সেখান থেকে ফিরে আসছেন, এরকম কোনো বিষয় এখানে হতে পারে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পারসন উনি মানে ওনার যে কারেন্ট সিচুয়েশন, মানে যদি উনি আপনার সাথে শুধুমাত্র সিচুয়েশনশিপ হিসেবে যোগাযোগ করতেন বা একটা নর্মাল বন্ধু হিসেবে যোগাযোগ করতেন, বা এখানে যদি আপনাদের মধ্যে শুধুমাত্র একটা ক্যাজুয়াল টাইপের রিলেশনশিপ ছিল, তবে সেখানে আপনার স্পেসিফিক পারসনের মনে ভীষণ ফাস্ট একটা
মানে চিন্তা ভাবনা করা, যে অত্যন্ত দ্রুততার সাথে একটা প্রসেস চলছে। যদি এতদিন আপনার সম্পর্কে আপনার স্পেসিফিক পার্সন ভাবছিলেন না, তবে এবার উনি না অনেক বেশি বেশি ভাবছেন। এবং ওনার যা কিছুই ওনার কারেন্ট মানে অবস্থান হোক না কেন, যে উনি যদি আপনাকে বলে থাকেন যে উনি আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপ করতে পারবেন না, বা অতীতে আপনি ওনাকে বহুবার রিলেশনশিপের অফার করেছিলেন, উনি সেগুলো শুনতেই চাইতেন না, বা আপনি ওনাকে যা কিছু বলেছেন উনি সেগুলো জানতে চান না, শুনতে চান না, বুঝতে চান না, এবং আপনাকে সর্বদা দূরে ঠেলে দিতে চান, এরকম যদি বিষয় এখানে থেকে থাকে, তবে সেই অবস্থান থেকে আপনার স্পেসিফিক পার্সন সরছেন। এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে সেই জিনিসটা, যে জিনিসটা আপনি ওনার কাছ থেকে চান, সেই জিনিসটা আপনাকে অফার করতে গেলে যা যা প্রস্তুতির দরকার, উনি যেন এখন সেই প্রস্তুতির মুহূর্তে রয়েছেন, উনি যেন এখন সেই প্রস্তুতির যে সময় সেটার মধ্যে রয়েছেন। এখানে আপনার স্পেসিফিক পার্সন ওনার মনোজগতে এবং ওনার আউটার অ্যান্ড ইনার ওয়ার্ল্ডে বড় ধরনের পরিবর্তন চলছে। ওনার মনের জগতে, ওনার পারিবারিক জগতে, ওনার 3D লাইফে, ওনার কাজের জগতে এই সময়টা একটা বড় পরিবর্তনের সময়। এবং এই সময়টা আপনার স্পেসিফিক পার্সনকে এমনভাবে ট্রান্সফর্ম করছে যে বলে না, একদম হুঁশ উড়ে যাচ্ছে, মানে কোন দিক থেকে যে কি হচ্ছে একদম বুঝবার নয়, কোন দিক থেকে যে কোন পরিবর্তন কখন চলে আসছে, মানে এটা উনি বুঝতেই পারছেন না। ভীষণ ভীষণ ফাস্ট 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 মানে অ্যাকশন, ফাস্ট ফাস্ট থিঙ্কিং, ফাস্ট ফাস্ট কোনো কিছু পরিবর্তন সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সনের প্রচুর কষ্ট, ওনার মন ভালো নেই, মানে এই যে পরিবর্তন ওনার লাইফে যা কিছু চলছে, বা ওনাকে যে প্রসেসটা এটা বোঝাচ্ছে যে আপনি ওনার জীবনে সত্যিই প্রয়োজনীয় এবং আপনি ওনার জীবনে সত্যিই মূল্যবান, সেই প্রসেসটা সব ক্ষেত্রে হয়তো খুব একটা সুখকর, খুব একটা আনন্দময়, শান্তিময় হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রসেসটায় অনেক কষ্ট জড়িয়ে আছে, বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রসেসটা বেশ কষ্টকর একটা প্রসেস। সেখানে আপনার স্পেসিফিক পার্সনের মনে হচ্ছে ওনার প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, এবং ওনার মানে না 10 অফ সোর্স হচ্ছে মৃত্যুবাদ যন্ত্রণা, 10 অফ সোর্স হচ্ছে আপনার মানে প্রচুর কষ্ট হওয়া, জাস্ট আনবিয়ারেবল পেন, মানে রাতের ঘুম উড়ে যাচ্ছে, একদম নাম হয়ে যাওয়া, যেটাকে বলে কষ্টে একদম মানে ঝিমিয়ে যাওয়া। এতটাই এক এক সময় দেখবেন মানে বেশ কিছু কষ্ট থাকে দেখবেন। একটা হয় প্রচণ্ড টেনশনে রাতে ঘুম আসতে না চাওয়া, বা প্রচণ্ড কষ্টে রাতে ঘুম না হওয়া। আরেকটা হয় যে প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড আঘাত, প্রচণ্ড ধাক্কায় মানে একদম যেন চিন্তা ভাবনার শক্তি হারিয়ে ফেলা, মনে হয় সারাদিন ঘুমিয়ে থাকতে পারলে ভালো হয়, সারাদিন চুপচাপ একটা জায়গায় বসে থাকি। এত বেশি কিছু প্রসেস হচ্ছে যে এটা আর মানা যাচ্ছে না। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পেসিফিক পার্সনের সাথে দ্বিতীয়টা হচ্ছে, অর্থাৎ এত কিছু ওনার সাথে একসঙ্গে হয়ে যাচ্ছে যে উনি কোনো কিছুকে মানতে পারছেন না। আপনার স্পেসিফিক পার্সন না মানে এত কিছু একটা কষ্টকে উনি ফিল করছেন নিজের মধ্যে, আর এই সব কিছু হয়তো হচ্ছে আপনার সাথে ওনার একটা মিল ঘটানোর জন্য। বেশ, যদিও আমি আজকে কোনো সোল কানেকশন রিডিং আলাদা করে করতে বসিনি, তবে আমার এখানে কি ধরনের এনার্জি ফিল হচ্ছে জানেন? যারা সোল কানেকশনে রয়েছেন, যারা স্পেসিফিক পার্সনের সাথে কোনো স্পিরিচুয়াল জার্নি লাইক টুইন ফ্লেম বা সোলমেট, ডিভাইন সোলমেট, এই ধরনের বা পাস্ট লাইফ রিলেশনশিপ, এই ধরনের জার্নিতে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে তাদের যে পার্সন অর্থাৎ যার জন্য রিডিং দেখছেন, তার মধ্যে ডার্ক নাইট অফ দ্য সোল ফেজ চালু হয়েছে। আর এই সময়ে না প্রাথমিকভাবে মানুষের জীবনে প্রচুর প্রচুর ট্রিগার আসে, প্রাথমিকভাবে মানুষের জীবন প্রায় আপসাইড ডাউন পুরো চেঞ্জ হয়ে যায়, মানে তার পুরো প্রাত্যহিক জীবন যে জায়গায় কষ্ট হলে তাকে সব থেকে বেশি তার বিরক্ত লাগবে, সেই জায়গায় কষ্ট আসতে শুরু করে। আপনার স্পেসিফিক পার্সনের সাথে অলরেডি সেটা হতে শুরু হয়ে গেছে, আপনার স্পেসিফিক পার্সনের সাথে না অলরেডি সেটা হতে শুরু হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার স্পেসিফিক পার্সন কিছু তো একটা জানার চেষ্টা করছেন, উনি আপনার সম্পর্কে কিছু একটা জানার চেষ্টা করছেন। আমার এরকম ফিল হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনার সাথে একটা কানেক্ট করার চেষ্টা করতে পারেন। হঠাৎ করে একটা কোনো রকম কোনো খুব রাস্ট মেসেজ, খুব রাস্ট কোনো ফোন কল, হঠাৎ করে এসে যোগাযোগ করা, ফোন করা, কিন্তু সেই যোগাযোগ করা ফোন করার পরে ইনি যে আপনার সাথে খুব আন্তরিকভাবে কথা বলবেন সে বিষয়টা কিন্তু নয়। ইনি সাময়িকভাবে আপনার সাথে যোগাযোগ করলেন, বা আপনি হয়তো রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন, সকালে উঠে দেখলেন ওনার মিসড কল হয়ে আছে বা ওনার একটা কোনো মেসেজ হয়ে আছে, আপনি সকালে উঠে অ্যান্সার দিচ্ছেন, কিন্তু দেখছেন যে উনি আর কোনো রিপ্লাই করছেন না, এবং আপনার এটা ফিল হতে পারে, এটা আপনার একটা প্রশ্ন আসতে পারে যে এই মানুষটা কেন হঠাৎ করে আপনাকে মেসেজই বা করলো বা ফোনই বা করলো, এবং আপনি যখন তার সঠিক রিজনটা জানতে চাইছেন কেনই বা তিনি সেটা করছেন না।
আপনাকে এরকম করে হঠাৎ করে এই মানুষটা ভীষণ কনফিউজ করে দিতে পারেন। এই মানুষটা আপনার একটা সাডেন এনার্জির অংশ হতে চান। ইনি আপনার এনার্জি, আপনার অ্যাটেনশনকে ইনি হঠাৎ করে নিজের জীবনে চাইছেন। ইনি হঠাৎ করে আপনার এনার্জি ফিল্ডের অংশ হতে চাইছেন। বেশ কিছু ক্ষেত্রে যারা সোল কানেকশনে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কিছুটা এরকম হতে পারে যে আপনি হয়তো আপনার স্পেসিফিক পার্সনকে প্রচুর এনার্জি দিচ্ছিলেন, প্রচুর এনার কথা ভাবছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি নিজের উপর কাজ করতে শুরু করেছেন, নিজের উপর শিফট করেছেন, সেলফ লাভে আসছেন এবং এখানে আপনার ভাইব্রেশন হাই হয়েছে। আপনি হয়তো আপনার স্পেসিফিক পার্সনকে লেট গো করে দিয়েছেন, ডিটাচমেন্টে চলে গেছেন। অর্থাৎ আগে যতটা আপনি মরিয়া হয়ে ডেসপারেট হয়ে ওনার কথাবার্তা ভাবতেন, এখন হয়তো আপনি ওনার কথা অতটা ভাবছেন না। তো এখানে সে মতো অবস্থায় আপনার স্পেসিফিক পার্সনের যে সোল, ওনার যে অন্তরাত্মা আছে না, সেখানে একটা হঠাৎ ঝটকা লাগতে পারে। আর উনি হঠাৎ করেই আপনার প্রতি একটা সাডেন পুলকে ফিল করতে পারেন এবং উনি আপনার দিকে আসার কথা ভাবতে পারেন। কিন্তু এই আশা ওনার কিন্তু যে উনি এসে আপনাকে খুব বেশি কিছু বলে ফেলবেন বা কমিটমেন্ট দিয়ে দেবেন বা কিছু একটা মানে খুব ইম্পর্টেন্ট কিছু, খুব সিগনিফিকেন্ট কিছু যে উনি বলার জন্য আসবেন, বিষয়টা এরকম নয়। ইনি এই জন্য শুধুমাত্র আসতে পারেন আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য। সো বি কেয়ারফুল। ইনি এসে আপনাকে কোনো কিছু বলছেন মানে আপনার সেই সময় নিজের এনার্জি এনাকে না দেওয়া এবং নিজেকে সামলানো, এটাই সব থেকে উচিত হবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে জাজমেন্ট। কিছু তো একটা ইউনিভার্সের ট্রিগার আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে আসছে। এখানে আপনার স্পেসিফিক পার্সনকে না ইউনিভার্স সঠিক কোনো রকম কোনো পথে নিয়ে আসছে। আপনার স্পেসিফিক পার্সনকে ইউনিভার্স আস্তে আস্তে তার নিজের মুখোমুখি দাঁড় করাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন হয়তো এটা ফিল করতে পারেন যে ওনার ভিতরে ঠিক চলছেটা কি, মানে সব থেকে আগে অন্য কাউকে বোঝার থেকে বা অন্য কাউকে কিছু অফার করার থেকে বা অন্য কাউকে ভালোবাসার থেকে সব থেকে আগে কি দরকার, নিজের প্রতি ম্যাচিওর হওয়া, নিজেকে চিনতে পারা যে আমার ভিতর আমি ঠিক কি চাই বা আমি কি নিজেকে ভালোবাসি, আমি কি নিজেকে সামলাতে পারি। সেই ফেজটাই আপনার স্পেসিফিক পার্সনের জীবনে চলছে। আপনার স্পেসিফিক পার্সনকে ইউনিভার্স ওই যে বলে না আয়না দেখানো, যে তোমার ভিতর কি কি কমতি আছে, তোমার ভিতর কি কি গন্ডগোল আছে, তোমার ভিতর কি তোমারও কোন কোন জায়গায় দোষ আছে, সেই জায়গাগুলোকে দেখো। ইউনিভার্স আপনার স্পেসিফিক পার্সনকে ওনার মনের ভিতর সঠিকভাবে কি চলছে সেটা বুঝতে সাহায্য করছে। এতদিন নিজের মনের যে আওয়াজকে আপনার পার্সন শুনতে চাইতো না, এতদিন পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন যে কথাটা ঠিক যে কথাটা ভুল ওনার কাছে হয়তো আলাদাই হিসেবে চলতো, ওনাকে ইউনিভার্স একটা বোঝানোর চেষ্টা করছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন না এখানে খুব দ্রুততার সাথে নিজের কর্মফলকে পাচ্ছেন। যে সমস্ত ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন মানে হয়তো আপনি টোটালি ডিট্যাচমেন্টে চলে গেছেন, আপনি হয়তো ওনার কাছ থেকে কোনো কমিউনিকেশনও এক্সপেক্ট করছেন না, বা উনি আপনাকে এসে কোনো কমিটমেন্ট দেবেন বা কিছু আপনার সাথে থাকবেন এমন কিছু আশা করাও আপনি ছেড়ে দিয়েছেন যেখানে দাঁড়িয়ে, সেখানেও কিন্তু আপনার স্পেসিফিক পার্সন মানে ওনার প্রতি একটা ইউনিভার্স জাজমেন্ট একটা ওনাকে ভীষণভাবে ট্রিগার করতে পারে যে কিছু একটা হয়েছে ওনার জীবনে, কিছু একটা হয়েছে। এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি একটা কোনো রকম কোনো ছোটোখাটো অফার, মানে এখানে এই মুহূর্তেই যে উনি আপনাকে এসে কোনো রকম কোনো বড় প্রপোজাল দিচ্ছেন, প্রপোজ করছেন, ভালোবাসার কথা কনফেস করে ফেলছেন বা আপনার প্রতি খুব ম্যাডনেসে চলে আসছেন, খুব ম্যাডনেস দেখাচ্ছেন আপনাকে কেন্দ্র করে, এরকম কোনো বিষয় কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সন আপনার এবং ওনার মধ্যে যে সম্পর্ক সেটাকে বাইরে থেকে ক্যাজুয়াল দেখাতে চাইছেন, ভিতর থেকে উনি হয়তো আপনার কাছে আসবার একটা অনেক পুল, একটা অনেক টান, একটা ম্যাগনেটিক একটা চুম্বকীয় আকর্ষণকে উনি ফিল করছেন। বাট এখানে আপনার স্পেসিফিক পার্সন সেগুলোকে এই মুহূর্তে মুখ খুলে প্রকাশ করতে রাজি নন। এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু চুপচাপ থাকছেন, ক্যাজুয়াল রাখতে চাইছেন বিষয়টাকে, আর কি বন্ধুত্ব টাইপের একটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছেন। হয়তো ভিতরে ওনার বন্ধুত্ব শুধুমাত্র ইন্টেনশন নয়, কিন্তু এখনো পর্যন্ত উনি বিষয়টাকে আপনার সামনে ক্যাজুয়াল দেখাতে চাইছেন। মানে এখানে না আপনার স্পেসিফিক পার্সনের এখনো পর্যন্ত নিজের উপর কাজের প্রচুর প্রয়োজন আছে। উনি নিজেকে ঠিকঠাকভাবে হিলই করেননি, নিজের উপর ওনার কাজের প্রচুর প্রয়োজন আছে। এখানে সোর্স এনার্জি এসে গেল। এখানে আপনার স্পেসিফিক পার্সন যদি আগে আপনার সাথে ভীষণ ডিসিপটিভ আচরণ করছিলেন, যদি আপনার স্পেসিফিক পার্সন আগে আপনার প্রতি মানে যেন উনি আপনাকে একটা ঠকাতে চাইছেন, উনি যেন আপনাকে একটা কোনো রকম কোনো কিছু আপনার প্রতি ওনার কোনো কেয়ার নেই, কোনো গুরুত্ব নেই, কোনো ভালোবাসা নেই, এরকম টাইপের একটা এনার্জিতে বারবারই আসছিলেন,
তবে সেই জায়গায় একটা কোনো পরিবর্তন আসতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন হঠাৎ করে আপনার জীবনে এমনভাবেই এন্ট্রি নিতে পারে যাতে করে আপনার মনে হয় যে এই মানুষটার কি কোনো রকম কোনো সিদ্ধান্তের স্থিরতা নেই, বা এই মানুষটা কি কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্লিয়ারেন্স নেই, ইনি কি কিছুই বোঝেন না, বা ইনি কি মানুষের সাথে ভদ্রতা বা কথা বলতেও জানেন না। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পেসিফিক পার্সন এইরকম কোনো আচরণ করতে পারেন যাতে করে আপনার এই কথাগুলো মনে হয় যে ইনি কি আপনাকে ঠকাচ্ছেন, ইনি কি আদৌ মানে একটা অসৎ টাইপের মানুষ। আসলে তা নয়, মানে এনার যে কার্মিক সাইকেল না, এনাকে হয়তো সেটা করাচ্ছে, এনার ভিতরে হয়তো সেই জিনিসগুলো আসছে, এনাকে হয়তো সেই জিনিসগুলো করানো হচ্ছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে এনার কিছু তো একটা ভিতরে এমন টাইপের কোনো কষ্ট আছে যে কষ্টটা এনাকে সব দিক থেকে একদম মানে চেপে রাখছে। এনার ভিতরে এমন তো কিছু কষ্ট আছে যে কষ্টটা ইনি জোর করে সাপ্রেস করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। বেশ কিছু ক্ষেত্রে এটা মেটেরিয়ালিস্টিক দিক থেকে কোনো বিষয়ও হতে পারে, এনার হয়তো অর্থনৈতিক দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে বা সম্পদের দিক দিয়ে কোনো রকম কোনো ক্ষতি, কিছু টাইপের কিছু হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, কোনো কিছু প্রবলেম হয়েছে। এবার সেই কারণে না এনার একটা মনে একটা ভয় চলছে, ইনি অতিরিক্ত পরিমাণে ফিনান্সের দিকটাকে আঁকড়ে ধরতে চাইছেন যাতে আর অর্থ না ব্যয় হয়, উনি কিছু চেষ্টা করছেন, বা এখানে নিজের ফিলিংসকে ইনি সাপ্রেস করতে চাইছেন। এনার হয়তো আপনার কথা ভাবলে কোনো রকম কোনো প্রচুর কষ্ট হয়, বা ইনি হয়তো আপনাকে রিয়েলি মিস করেন, আপনার প্রতি একটা টানকে ফিল করেন, কিন্তু ইনি সেই জায়গাগুলোকে চাপার চেষ্টা করছেন, ইনি সেই জায়গাগুলোকে জোর করে সাপ্রেস করার চেষ্টা করছেন। এটা এখানে একটা বিষয় যে আপনার স্পেসিফিক পার্সন জোর করে ফিলিংসকে সাপ্রেস করার চেষ্টা করছেন, অর্থাৎ ইনি আপনার প্রতি ফিল তো অনেক কিছু করছেন বাট সেগুলোকে না বলে জোর করে মনের মধ্যে চেপে রাখছেন। আচ্ছা, এখানে 6 অফ ওয়ান্ডস, এখানে আপনার স্পেসিফিক পার্সন না মানে নিজের ইগো স্যাটিসফাই করতে চাইছেন, যেন তেন প্রকারেণ আমি জিতবো, আমি ওপরে থাকবো, আমি কন্ট্রোল করব, মানে আপনাকে উনি কন্ট্রোল করতে চাইছেন। এখানে উনি একটা আপার হ্যান্ড রাখতে চাইছেন, এই রিলেশনশিপের যে কন্ট্রোলে উনি একটা এখানে আপার হ্যান্ড রাখতে চাইছেন, যে উনি সব কিছু হাতে করে কন্ট্রোল করবেন, উনি এখানে আপনাকে মানে উনি আপনার কাছে আসবেন, আপনার এনার্জি নেবেন বা আপনার সাথে কানেক্ট করবেন, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার কথা মতো এই রিলেশনশিপ যেন না চলে, এই রিলেশনশিপে উনি একটা নিজের হাতে তার সুতোটা বেঁধে রাখতে চাইছেন এই মুহূর্তে। মানে এখানে আপনার স্পেসিফিক পার্সনের যে থিঙ্কিং প্যাটার্ন এখনো পর্যন্ত যথেষ্ট ম্যানিপুলেটিভ। সো এখানে এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।